এই যে বিকেল টাইম আছে না, আমার কিন্তু অনেক ভালো লাগে। আর যে জায়গায় আসছি আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগতেছে। আর তাছাড়া তোমার সাথে সময় দিতে এই সময়গুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমারও তোমার সাথে মানে থাকতে ভালো লাগে, একসাথে চলতে ভালো লাগে। আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঘুরতে যাব, যেদিন তোমার অফ ডে থাকবে সেই দিন, বুঝছো? কথাটা যেন মনে থাকবে, ঠিক আছে? দাঁড়াও তো। আচ্ছা দেখছো, তুমি যে দেখো একটা পাগলি, কিন্তু পাগলিটাকে দেখে না আমার মনে হচ্ছে ও প্রেগনেন্ট। আহারে, বেচারিটা খাবারের জন্য কত কষ্টই না করতেছে। শুনো, এই যে রাস্তাঘাটে অনেক পাগলি আছে, ঠিক আছে? এখন যদি সবাই খাওয়াইতে যায় আমরা তো নিজেরাই ফকির হয়ে যাবো গা। আচ্ছা দেখো, তাই বলে কি একটা মানুষ চোখের সামনে এভাবে খাবারের জন্য কষ্ট করবে আর আমরা এই কষ্টটা দেখেও এড়িয়ে যাব? এটা কখনোই হয় না। চলো আগে যাই, ওকে আগে দেখি। আসো তো। ভাত দিবি? ভাত ভাত দে ভাত। হ্যাঁ, তোমাকে তো ভাত দিতে আসছি, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে যে তুমি প্রেগনেন্ট। তোমার কি বাবা মা নাই? আর তুমি এইসব বাজে বাজে খাবার কেন খাচ্ছ? তোমার কি বিয়ে শাদী হয়েছিল? স্বামী আছে না ছিল? রাজ রাজ রাজ, আরে কি অবস্থা! আরে রাজ, বুঝলাম না, এ তোমার নাম জানলো কিভাবে? হ্যাঁ, আর আমি জানি না তো এটা। তুমি জানি না বললেই হলো? একটা পাগলি যদি তার সাথে কিছু না ঘটে থাকে তাহলে তোমাকে সে কিভাবে চিনলো? নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। আমি জানি না, আর আমি চিনিও না। দেখো, তুমি কিছু না কিছু আমার সাথে লুকাচ্ছ আমার কাছে। শোনো, তাহলে তুমি যেহেতু আমার কাছে কিছুই বলবা না, তাহলে তুমি তোমার মতো থাকো, আমি চললাম। এই শুনো, কি বলো? আচ্ছা সব আমি তোমার খুলে বলবো। বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়া, তুমি তো জানো আমি আসলে ছোটখাটো একটা চাকরি করি, ঠিক আছে? আর বাসর ঘরে তোমার আসলে দেওয়ার মতো কিছু আনতে পারিনি গে, ঠিক আছে? এখন কি বলবো আর কও? খবরদার, আপনি আমাকে স্পর্শ করবেন না। আর তাছাড়া আপনি তো ছোট একটা চাকরি করেন, আপনি ভাবলেন কিভাবে যে আমি আপনার বউ হব? শুনেন, আমি আপনাকে বিয়ে করেছি আমার বাবা মায়ের পছন্দে, আমার নিজের কোনো পছন্দ নেই। আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। আর শুনেন, আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। শোনো প্রিয়া, এখানে আমার ভুল কোথায় বলো? আর আমি ইচ্ছা করে তো তোমার বিয়ে করিনি কেন? তোমার গার্জিয়ানের অনুরোধিত বিয়ে করছি, তাই না? আমার জীবনটা কেন নষ্ট করলা তুমি বলো? আপনাকে তো বললাম যে আমি আমার বাবা মার জন্য বিয়ে করেছি, আমি বাধ্য হয়ে বিয়ে করেছি। আচ্ছা শুনো, আমি একটা কথা বলি। একটা মেয়ে যদি বিয়ে হয়ে যায়, ঠিক আছে, স্বামী ঘরে চলে গেলে এটা মানে নিতে হয়, বুঝছো? মানে যা হয়েছে হয়েছে, তুমি চলো আবার। হ্যাঁ, খবরদার, আপনি আমাকে টাচ করবেন না। যত হ্যালো, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
তুমি তো আমার কথা ভুলেই গেছো, একটা কলও দাও না। না, একটু ব্যস্ত ছিলাম তো। ও তাই। শোনো, আমি আমার শ্বশুর বাড়ির ঠিকানাটা তোমাকে মেসেজ করে দিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। এই তোমার শ্বশুর বাড়িতে আমাকে নিয়ে কি গণপিটানি খাওয়াবো নাকি? আরে না না, আমার স্বামী তো বোকা শোকা, ও কিছুই বুঝতে পারবে না। কালকে আমি সময় মতো চলে আসবো। আচ্ছা ওকে, আমি রাখি। আচ্ছা আচ্ছা প্রিয়া, আমার ওই কালো শার্টটা তুমি দেখছো? আজব তো, আমি আপনার সাথ কিভাবে দেখবো? আর আমি কি আপনার বাড়ির কাজের লোক নাকি যে আমি আপনার সাথ নিয়ে বসে আছি? ও আচ্ছা ঠিক আছে। অনেক একটা বুঝে গেল। অনেক একটা টাকা নাই। আচ্ছা প্রিয়া, মানি ব্যাগটা তো ওখানে পাইলাম, মানি ব্যাগটা টাকা ছিল কিছু। আপনার টাকা ছিল সেটা আমি কি করে জানবো? আমি কি আপনার টাকা নিছি নাকি? না, কথা হইলো এখানে তো বাইরে থেকে আর কোনো লোক আসে না, এখানে তুমি আর আমি তো থাকি, তাই না? তাহলে আপনি কি বলতে চাইতেছেন আমাকে, যে আপনার টাকাটা আমি চুরি করছি? না না, আমি সেটা বলতে চাইনি রে। আসলে ব্যাপারটা হলো তুমি আর আমি তো এখানে। আচ্ছা প্রিয়া, তোমার বয়ফ্রেন্ডকে কি এই বাড়ির ঠিকানা পুরোটা দিয়ে দিছো? হ্যাঁ দিছি। কেন, আপনার কি সমস্যা? হ্যাঁ সমস্যা, এটা একটা ভদ্র ফ্যামিলি, এখানে একজন আসবো বাড়ি থেকে, এটা অনেকটা সমস্যা হবে। শুনেন, আমার বয়ফ্রেন্ডটা আপনার মতো ছোট লোক না, ওর অনেক টাকা আছে, আর আমি চাইলেই অন্য কোথাও যেতে পারি। আপনার এই ফকিন্নি বাড়িতে আসার আর কোনো ইচ্ছেই নেই। আচ্ছা প্রিয়া, সেটা তো আসলে আমার না, তোমার মনে বয়ফ্রেন্ড আসছিল না? ইয়ে মানে, হ্যাঁ ও আসছিল, আর তাছাড়া আমি ওকে টাকাগুলো দিয়েছি, ওর অনেক ইমার্জেন্সি দরকার ছিল টাকাগুলা। হ্যাঁ আপনি চিন্তা করবেন না, ও আপনার টাকাগুলা ঠিক ফেরত দিয়ে দিবে। আচ্ছা শোনো, আমার এই টাকাগুলো ফেরত দিতে হইব না, ঠিক আছে বুঝছো? আর তুমি একটা জিনিস ভেবে দেখো, তোমার এই মনে হয় না যে তোমার ঠকাই দিচ্ছে? আপনি এসব কি বলছেন? ও আমাকে ঠকাবে কেন? আর হ্যাঁ, আপনার সামান্য কিছু টাকা দেওয়াতে আপনি যা খুশি তা বলতে পারেন না। যে আপনাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, আর এর জন্য আমার ঘরটি ভাড়া দিয়েছি, ঠিক আছে? কিন্তু আপনি বাসা থেকে প্রতিদিন বের হয়ে যাওয়ার পরে আপনার বউ কি করে জানেন? অন্য পর পুরুষ নিয়ে ঘরে ঢুকে। ভাইয়া আসলে উনি আমার পরিচিতই। কাজিন লাগে না কি লাগে এটা তো আমরা বুঝি, একটা পর পুরুষ নিয়ে প্রতিদিন বাসার ভিতরে কেন ঢুকবে এগুলো আমরা বুঝি না? এগুলো তো বুঝি, তাই না? আচ্ছা ভাই, ওই উনি তো এটা করতেই পারে না, তাহলে ওই আসে। যাও যাও যাও, আমরা কি সব বুঝি না? না, একজন বিবাহিতা যুবতী মেয়ের ঘরে একটা পুরুষ মানুষ যায় আসে, এটা আমরা বুঝি না। পরে বুঝবা যখন বউর হাত ধরে চলে যাবা তখন বুঝবা, কানবার চোখে পানি ফেলবা তখন বুঝবা, ঠিক আছে? দেখো, আমার এখানে আর ভালো লাগে না, তুমি আমাকে ওদের কাছ থেকে নিয়ে যাও। এই লোকটাকে দেখলেই আমার রাগ হয়।
ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাবো, সমস্যা নেই। তোমরা কোনো না। ওই সামনের মাসে নিয়ে যাবো, no tension। বাড়িগুলো যা কইছে এটা তো সত্য হইলো। এই এখন না, কিছুদিন সময় দাও, তারপরে ঠিক আছে সেটা করা যাবে।